আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিতে সবাইকে স্বাগতম। এভিয়েশন গ্রাউন্ড হ্যান্ডলিং স্কিল টেস্টে পাস করা ক্যান্ডিডেটদের আজকে প্রথম স্লটের ইন্টারভিউ হচ্ছে। অনেকে অলরেডি ইন্টারভিউ দিয়েছে, আমরা তাদের অনুমতি এখন জানতে চাইবো। যদিও আমাকে দেখে মনে হচ্ছে আমিও ইন্টারভিউ দিয়েছি, সবার মতোই সেম টেস্ট হয়েছে। যাই হোক, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম সাগর ভাই। আপনি তো ইন্টারভিউ দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ, আশা করি যে ফাইনাল ইন্টারভিউ আজকে আমরা দিয়েছি, আমরা সকলে অলরেডি দিয়ে ফেলেছি ইনশাল্লাহ। আশা করি সবাই ইন্টারভিউতে যেন সিলেক্টেড হয় এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ফাইনাল ইন্টারভিউতে আমরা সবাই সিলেক্টেড হতে পারি ইনশাল্লাহ, জাপানে গিয়ে যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। ধন্যবাদ। আপনারা তো অনেকদিন ধরে প্র্যাকটিস করেছেন, জি অনেক কঠিন প্রস্তুতির মধ্যে দিয়ে গিয়েছেন, তো ফাইনাল ইন্টারভিউ আপনার কাছে কেমন লেগেছে? কঠিন নাকি সহজ? জেবিবিআর থেকে আমি পার্সোনালি জেবিবিআর থেকে ভাষাগত দক্ষতা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং স্কিল টেস্ট দুটোই আমি জেবিবিআর থেকে করেছি এবং এখন শেষ পর্যন্ত এসে মনে হচ্ছে আমার কাছে ইন্টারভিউ অবশ্যই অনেক সহজ মনে হয়েছে। যে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো অবশ্যই সবগুলো কমন পড়েছে, ইনশাল্লাহ এটা ফলাফল হিসেবে দেখা যাবে যে সিলেক্ট হতে পারলেই অবশ্যই সেই কষ্টটা সার্থক হয়ে যাবে। সবাই দোয়া করবেন। চলো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের রাজীব ভাই, আপনার কেমন হয়েছে ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ, প্রত্যাশিত হয়েছে। আমরা তো আশাবাদী আপনি ভালো করেছেন। তো রাজীব ভাই, কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রত্যাশা যেরকম ছিল, পরিশ্রম যেরকম ছিল সেই অনুযায়ী ইন্টারভিউ দিতে পেরেছি। আশা করা যায় ভালো কিছু হবে। কঠিন মনে হয়েছে কিনা? এতদিন তো অনেক প্রস্তুতি নিয়েছেন। না, আমি সত্যি বলতে আমার কাছে কিছুই কঠিন মনে হয়নি। আমাদের যেভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে আর কি, ইন হাউস ফ্রম জাপান থেকে আমাদের এমডি স্যার, আদার্স যে টিচারগুলো আমাদের কলেজ গাইড করছে এতদিন ধরে, এই জন্য সব কিছুর জন্য যে বিভাগকে ধন্যবাদ। এত একটা খিবিসি খানকেও মানে একটা কঠোর রুলসের রেগুলেশনের মধ্যে থেকে আমাদের কীভাবে পড়াশোনা করা হচ্ছে, যার ফল আমরা আজকে অনেক সুন্দরভাবে ইন্টারভিউটা সম্পন্ন করতে পারছি। এখন আশা করা যায় যদি আমরা সফল হই ইনশাল্লাহ এই সাফল্য ধরে রাখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। দোয়া রইল আপনার। নাজমুল ভাই, আপনার কেমন হয়েছে ইন্টারভিউ? জি আলহামদুলিল্লাহ, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়েছে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন জাপানে গিয়ে আমাদের ক্যারিয়ার আরো উন্নতি করতে পারি। এবং জেবিবিআরকে অনেক ধন্যবাদ, জেবিবিআর আমাদেরকে অনেক হেল্প করছে এবং স্কিল টেস্ট থেকে শুরু করে এ পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত সবকিছু মিলেই আমাদের জেবিবিআর এর এমডি স্যার, উনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে সবাইকে, আপনাদের স্টাফদেরকেও ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আবু হুরাইরা, আপনি বলেন কেমন দিয়েছেন আপনার ইন্টারভিউ? জি, আমি যেমনটা আসলে ভেবেছিলাম তার থেকে অনেক সহজ আর ভালো হয়েছে। কারণ আমাদের যে প্রতিষ্ঠান থেকে আমরা শিখেছি জেবিবিআর, আমাদের এমডি স্যার ও আমাদের মাসুদ আলম স্যার দুজনে অনেক কষ্ট করেছেন আমাদের পিছনে। একটা জাপানিজ ব্যক্তির সামনে জাপানিজ ভাষায় ইন্টারভিউ দেওয়াটা এটা সহজে হয়ে ওঠে না, এই জন্য আমাদের একটু ভালো লেভেলের প্রস্তুতি না লেগেছে। তো ওনারা আমাকে ভালো লেভেল প্রস্তুতিটা দিয়েছেন বলে আমার ইন্টারভিউটা সহজ মনে হয়েছে। আমি আশা করি যে সিলেক্টেড হবো, খেলাধুলা করুক। যারা নতুন আসতে চাই এভিয়েশন সেক্টরে, ওদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? ওদের উদ্দেশ্যে একটা পরামর্শ হবে, ভাষাটাকে আয়ত্ত করা, মুখস্থ না করা। ঠিক আছে, সবথেকে ইম্পর্টেন্ট হয় এটা। আর এখানে কঠিন পরিশ্রম করলে অবশ্যই একটা ফলাফল আসবেই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান মাইনুল ভাই, আপনি তো প্রথম ক্যান্ডিডেট ছিলেন, কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। আমি এখান থেকে স্কিল টেস্টে ক্লাস করে এখন গ্রাউন্ড হ্যান্ডলিং এর উপরে অ্যাপ্লাই করেছি। এখান থেকে বিগত 1 মাস যাবত আমরা ইন্টারভিউ ক্লাস করে এখানে ইন্টারভিউ দিয়েছে। যে আমি ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম, সেখানে একটু চিন্তিত ছিলাম, বাট ঠিক আছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এত কঠিন প্রশ্ন হয় নাই, মোটামুটি সহজই ছিল। মেহেদি ভাই, কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ, প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভালো হয়েছে। আশা করি সিলেক্ট হবো ইনশাআল্লাহ। আপনার কঠিন মনে হয়েছে কিনা? জেবিবিআর আমাদেরকে যেভাবে গাইড করেছে সেই অনুযায়ী ইন্টারভিউ যথেষ্ট সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা এভিয়েশন সেক্টরে নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি যখন এভিয়েশন সেক্টরে নতুন আসি, 1 মাসে কীভাবে এভিয়েশন কমপ্লিট করবো এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, কিন্তু জেবিবিআর আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী খুব মানে সহজে আমি কমপ্লিট করতে পারছি।
বাকি আপনারা চাইলে জেবিবিআর আসতে পারেন। জেবিবিআর এর ফ্ল্যাশ কার্ড বা অন্যান্য মেথড আমাদেরকে এভিয়েশন সেক্টরে পাস করার জন্য খুব সহজ করে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। খালিদ ভাই, এই তো এইমাত্র বেরোলেন, কেমন হলো আপনার ইন্টারভিউ? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। প্রস্তুতি কেমন ছিল বা ইন্টারভিউ কেমন ছিল? প্রস্তুতি জেবিআর থেকে যেভাবে প্রস্তুতি আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে সেগুলো ছিল সব খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ। কঠিন লেগেছে কিনা? না আমাদের কোনো কঠিন ছিল না, আমাদের যেভাবে প্রিপারেশন গিয়েছিলাম সেভাবেই ইয়াসার আলী ভাই, কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? সেই অনুযায়ী প্রশ্ন আসছে সব পেরেছেন? আমরা আশাবাদী সেগুলো আপনার যখন আচ্ছা, সঞ্জয় ভাই, আপনার কেমন হয়েছে? আপনাদের তো খুবই ভালো হয়েছে। ভালো কিছু হবে যে মানে যে ইয়ার থেকে যে আমরা যে যোগবিটা অর্থাৎ যে ইয়াটা পাইছি, যে সাপোর্টটা পাইছি, এটার থ্রুতে হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ অর্থাৎ ভাইবাটা খুবই সহজ। আচ্ছা, যারা এভিয়েশন সেক্টরে নতুন আসতে চায়, ওদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? ওদের উদ্দেশ্য, তাদের যদি টার্গেট থাকে যে এভিয়েশনে তারা জাপান যাবে, তাহলে আমার মনে হয় মানে বিগ টু বি অনেস্ট যে জেবিবিআর এজেন্সিতে এসে তারা যোগাযোগ করতে পারে এবং তারা এসে তাদের কাছ থেকে ডিটেলসটা শুনে ভালো মন্দ বিচার করে তখন তাদের ডিসিশনটা নিতে পারে। অনেক ধন্যবাদ। উনি হচ্ছে খুব সহজেই আমাদের সাথে মিশে গেছেন। উনি যদি আমাদের থেকে স্কিলস দেয়নি, কিন্তু তাও আমাদের সাথে উনি জয়েন করেছেন। কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাকে যেভাবে ফ্রিওর্স দিয়েছে আমাকে, আর বাইরে থেকে আসি, তারপর আমাকে আর অন্য চোখে দেখা নাই, মানে খুবই ভালো লাগছে। এখানে সবাই খুব পরিশ্রমী, আমাদেরকে শিখিয়েছে ভালো করে। সেই অনুযায়ী ইন্টারভিউটা খুব সহজ হয়েছে আমার জন্য, প্রশ্নগুলো সহজ ছিল। এবং আমি সবাইকে বলবো সঞ্জয় দা যেটা বললো, এখানে আইসা বিচার করে আপনারা দেখেন, তারপর ভর্তি হন, সমস্যা নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। খুব আপনি যে তাড়াতাড়ি আমার সাথে মিশে গেছেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আশাবাদী খুব সুন্দর আমাদের মাধ্যমে জাপান যাবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নিয়নে